হ্যালো গাইস, একটা মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। 10ই জুলাই বৃহস্পতিবার আমার বাড়িতে ছিল গুরু পূর্ণিমার পুজো। একার হাতে পুরোটা সামলাতে হয় আমাকে, তাই প্রথমেই পেট পুজোর আয়োজনটা করে নিয়েছিলাম পরিবারের জন্য। আমি একাই উপোস থাকি, বাকিদের সবার অফিস কলেজ সবকিছু থাকে, তাই সবার পক্ষে উপোস করাটা সম্ভব হয় না। তো ঘরের সব কাজ সেরে স্নান টান করে আমি চলে এসেছি এবার পুজোর জোগাড় করতে। একতলার জবা গাছ থেকে ফুলগুলো পেরে নিয়েছিলাম, এবার ঠাকুর ঘরে যাব। এটা নারকেলের একটু ছোবড়া ছিল, ধুনোর সঙ্গে দিয়ে দেবো। পুজোর বাসন আর ফল মূল মিষ্টি সবটাই মেয়ে আর কর্তামশাই ঠাকুর ঘরে আগে থেকেই তুলে দিয়েছিল। এরপর আমি 3তলা আর 4তলা থেকে ফুলগুলো তুলে নিয়েছিলাম। বৃহস্পতিবার দিন আমার বাড়িতে বাইরে থেকে ফুল আসে। সপ্তাহে বাকি দিনগুলো আমার বাড়ির গাছের ফুলেই পুজো হয়ে যায়। কলকে, কাঞ্চন, জুঁই, সাদা নীল অপরাজিতা, বেলফুল, জবা, সাদা নীল নয়নতারা, অ্যালামুন্ডা এইসব ফুলগুলো দিয়েই আমি পুজো করি। শেষ হলে আমি ঠাকুর ঘরে বাসন নামিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম। ঠাকুর ঘর তো প্রতিদিনই মোছা হয়, তবে বৃহস্পতিবার একটু বেশি সময় নিয়ে মোছা হয়, মানে দেয়ালগুলো ভালো করে মুছে নিই। এরপর ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিলাম। 1তলা 2তলার ধূপদানিগুলো বৃহস্পতিবার দিনকেই মেজে পরিষ্কার করে নিই আমি। এরপর জায়গাটা পরিষ্কার করে নিলাম। ঠাকুরমশাই দুপুর 2টোর সময় আসবেন। ওনার আসার আগেই আমি সব জোগাড় করে রাখি। একার হাতে সব করে নিই বলেই একটু দেরিতে পুজো করি। ছুটির দিনগুলো সকালেই করে নিই, কিন্তু কাজের দিনগুলোতে সেটা হয় না। প্রথমে আমি আলপনাটা এঁকে মোকামগুলো সাজিয়ে নিই, তারপর বাকি জোগাড়গুলো করে ফেলি। ঠাকুরমশাই একদম সময় মতো এসে গেছেন। ঠাকুরমশাই শরীরটা খুব একটা ভালো নেই, তাই আমার বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজোটা হয়নি। ঠাকুরমশাই পা ধুয়ে মুছে দিলাম। এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা প্রতি পূর্ণিমায় পুজো করতেন। পুজোর জোগাড় বা সবকিছুর আয়োজন এই সবকিছুই কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরমশাই ঘর পাতেন। আমার ঠাকুর ঘরে নারায়ণশিলা হরিদ্বার থেকে এনেছিলাম। মেয়েদের নাকি পুজো করতে নেই বলে শুনেছি, কিন্তু আমার ঘরে আমি ছাড়া পুজো করার কেউ নেই। পুজোপাঠ সম্পূর্ণ হওয়ার পর ঠাকুরমশাই আমার বাড়িতে আহার গ্রহণ করেন। তো এইভাবেই আমার গুরু পূর্ণিমার দিনটা কেটেছিল। তোমাদের কেমন লাগলো এই মিনি ব্লগ? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।